প্রকৃত মুমিন তারাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়, আর যখন আমার দেওয়া কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, সাধারণ কোন পোশাকে চলবে না, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর জন্য জান্নাতের মধ্য থেকে দামি পোশাক নিতে হইব। আল্লাহু আকবার। জিবরাইল জান্নাতের ভিতরে যায়, যাইয়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য আমার আল্লাহ সুন্দর একটা পাগড়ি রাইখা দিয়েছে, সুন্দর একটা জুব্বা, সুন্দর একটা পায়জামা, সুন্দর একটা পাগড়ি। এই চারপাশ দিয়া পোশাকের চারপাশ দিয়া একজন নয় দুইজন নয় ৭০,০০০ ফেরেশতা শুধু দরুদ পড়তেছে আর আমার নবী নবী কইরা কাঁদতেছে। আল্লাহু আকবার কর। ৭০,০০০ ফেরেশতা যখন দেখে জিবরাইল জান্নাতের ভিতর দাঁড়াইছে, ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল এই মুহূর্তে তুমি কেন দাঁড়াইলা? জিবরাইল কয় আল্লাহর হুকুম, এই মুহূর্তে নবীর পোশাক মোবারক নিতে হইব। আল্লাহু আকবার কর। আমার নবীর পোশাক নিবে রে আমার কুরা উদয়পুর বাসীরা। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এইবারে জিবরাইল কয় আল্লাহর হুকুম হয়ে গেছে গো, এই পোশাকটা তাড়াতাড়ি নিতে হইব। ৭০,০০০ ফেরেশতা কান্দার কয় জিবরাইল আমরা জীবনে কোনদিন নবীরে দেখি নাই। ও জিবরাইল নবীর পোশাক মুবারকটা দেখে দেখে আমরা আত্মা জোড়াই। আল্লাহু আকবার কোন। এই পোশাক যদি নিয়ে যান জিবরাইল রে, ও জিবরাইল আমরা ৭০,০০০ ফেরেশতা নবীরে পাই নাই, নবীরে দেখি নাই, পোশাক মোবারক দেখে দেখে আমরা মজা পাই। ও জিবরাইল এই পোশাক যদি নিয়ে যাও আমরা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কোথায় গিয়া দাঁড়াই, প্রাণের নবীজি বিহনের আর ভরসা নাই। আল্লাহু আকবার কর। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সাহায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনের আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল কয় ও ফেরেশতারা আর কান্দা লাভ হইব না, আল্লাহর হুকুম হয়ে গেছে পোশাকে নিতে হইব। ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল নবীর পোশাকে নিয়ে যাইবা তাতে কোনো দুঃখ নাই, কিন্তু জানতে চাই কোনদিন এই পোশাকে নিলা না, আজকে কি জন্য নিবা? জিবরাইল কয় রহমাতাল লিল আলামিন নবী আসবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কোন। ৭০,০০০ ফেরেশতা কয় ও জিবরাইল নবীরা তো রিসিভ করতে হইব, এই পোশাকে নবীরে আনবা, নবীকে রিসিভ করার জন্য আমরা ৭০,০০০ ফেরেশতা যাইতে চাই। আল্লাহু আকবার কোন। এইবারে জিবরাইল কয় আল্লাহ গো, ও
মালিক ৭০,০০০ ফেরেশতা তোমার বন্ধু নবীরে রিসিভ করতে চায়। আল্লাহ কয় জিবরাইল ৭০,০০০ ফেরেশতা যদি যাইতে চায় তাদের প্রত্যেকের হাতে 2টা করে টর্চ লাইট দিতে হইব। আল্লাহু আকবার কোন ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল আমাদেরকে 2টা করে টর্চ লাইট দিবা। কারণটা কি? মুফাসসির کرامরা লিখতেছে এই টর্চ লাইটের আলোটা আবার কেমন? সকালবেলা সূর্য ওঠে রে ভাই, সূর্য যেমন আলো দেয় এই আলোর সামনে যদি টর্চ লাইট ফোকাস মারা হয় এই সূর্যের আলো বিলীন হয়ে যাইব। আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো? ফর্সা কেন বাবা? কোকিল কেন এত কালো? ফর্সা কেনে বাবা? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ৭০,০০০ ফেরেশতা লাইটের কথা যখন জানতে চায় আল্লাহ কয় জিবরাইল যা 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 ৭০,০০০ ফেরেশতারে খবর দিয়া দে এই লাইটের খবর কেন জানতে চায়। ও জিবরাইল বইলা দে, আমি আল্লাহর সময় বলে জানায়া দেব। আল্লাহু আকবার কম। আমার নবীরে আনতে হইব। এবার কুরাউদাইপুর বাসীরা, আমার বিহারা বাসীরা, আমার জয়নবুর্দুল বাসীরা ভালো করে আওয়াজটা শুইনা নাও, জীবনটা পরিবর্তন হতে পারে। বন্ধুরা রে আমার নবীর প্রেম দরকার আছে না নাই? আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। অচিন সুরে দেশে দেশে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি হলো? কারণ চলে গেল। এই দেখো তারের সমস্যা হলো কি? প্লাগ দেখো, প্লাগ দেখো। কারণ আছে ওই জেনারেটর সকালে আসবো না, কারণ ওই লাইন সমস্যা হয়েছে। কারণ জেনারেটর লাইন তো হয়নি, এক লাইন এই জয়েন ছুটে গেছে। লাইন ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ ওই প্লাগে মনে হয় সমস্যা। কথা না বলি, কথা না বলি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে পাগল কইরো না, পাগল পাগল দুনিয়া পাগল আমরা সবাই দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? কি যুবক ভাই কষ্ট হইতেছে? চলবনি? কোরআনের পক্ষে তারা নেক বাপের নেক বেটা যারা, কোরআনের বিপক্ষে তারা, মাহফিলের বিপক্ষে তারা, শয়তানের জেটা তারা, কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার, রাগ করা যাবে না, আলোচনাটা ভালো করে শুনতে হইব। 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কিসে নেশা চলবে না বন্ধ হবে? একসাথে বলো, চলবে না বন্ধ হবে? 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গিরাম নষ্ট, সাধক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিতে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, আর পুরুষ নষ্ট হাতে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, কতক্ষণ ঠিক কিনা? আলোচনা পয়েন্টে আসলে আমি বলবো ইনশাআল্লাহ, ভালো করে শুই না নাও। আল্লাহ কয়েছে মুরাইল, আমার বন্ধুর জন্য দামি পোশাকে পাইলাম। আজকে আপনাদের মাহফিলে আসলাম, আমি একটা পোশাক পরলাম রে ভাই, আমি একটা ভালো পোশাকের চেষ্টা করলাম। আজকের মাহফিলে যতগুলো মানুষ স্টেজে বসে সবার দিকে তাকায় দেখেন ভালো একটা পোশাক আছে না নাই? এই পোশাকটা বাড়ি যাওয়ার পরে কিন্তু রাখবে না গায়, এই পোশাকটা খুলে ফেলবে, কতক্ষণ ঠিক কি না? এইবার মাহফিলে আসলো, গাড়ির প্রয়োজন রে ভাই, এইবার তুমি ঢাকা যাইবা, গাড়ির দরকার আছে না নাই? বিদেশে যাইবা, গাড়ির প্রয়োজন। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব, এমনি এমনি আনলে হবে না, আমার বন্ধুর জন্য একটা রপ রপ বুরাকের দরকার। আল্লাহু আকবার কোন, আমার বন্ধু নবীর জন্য বাহনের দরকার। ও জিবরাইল, যা 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 যা, দেরি করিস না, আমার বন্ধু নবীর জন্য একটা বাহন নিয়ে আসবা। আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, ও জিবরাইল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাহন আল্লাহ, আমি আল্লাহ বানাইছি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে জিবরাইল জান্নাতের মধ্যে বাহন আনতে যাই রে, আমারে পুরা উদয়পুর বাসীরা। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া রপ রপ বুরাক তালাশ করে, ভালো করে শুইনা নাও, যাইয়া দেখে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রপ রপ বুরাক আল্লাহ বানাইছে। সবার সামনে আল্লাহ জান্নাতের খাবার দিছে রে, এরা জান্নাতের খাবার খাইয়া মোটা সুতা হইছে, জান্নাতের পোশাক ওদের গায়ে দেওয়া। এইবার জিবরাইল ঘুইরা ঘুইরা এইবার দেখতেছে, তালাশি করে কারে নেওয়া যায়। আল্লাহ কয় তোমার যারে চয়েস হয় তাকেই চয়েস করে নিয়ে আসবা। জিবরাইল ঘুইরা ঘুইরা এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাকে দেখা যায় রে, আমার পুরা উদয়পুর বাসীরা।
যেই বুরাকটা সামনে এত খাবার দেখা যায় অথচ খাবার খাই না, ওর সামনে এত খাবার দেখা যায় ওই খাবারগুলো সে খাই না, চোখ দেওয়া তো পানি পড়তেছে, ওই বুরাকটা মুখটা নড়ায় আর কান্দে রে ভাই, শরীরটা ছিন্ন ছিন্ন হয়ে গেছে, গায়ে তেমন গোস্ত নাই, সবার গায়ে গোস্ত দেখা যায় মোটা সোটা হয়ে গেছে, একটা মাত্র বুরাক খাবার খাই না, ওই বুরাকটা শুধু নবী নবী কইরা কান্দে। আল্লাহু আকবার। জিবরাইল এত বুরাকে দেখা একটা মাত্র বুরাকে দেখে কান্দে। জিবরাইল কই বুরাক রে তোর সামনে এত খাবার দেখা যায় খাবার খাও না অথচ চোখের পানি ফালায়া কান্দো কেন? এইবার বুরাকটা কান্দে আর কয় আল্লাহ আমি বুরাকের মনের ভিতর যত কথা আছে রে আল্লাহ, আমার মনের ভিতরে কত দুঃখ রে আল্লাহ, আজকে আমি মন কইলা জিবরাইলকে বইলা আমার পুরা দেহটাই আমি ঠান্ডা করতে চাই। আল্লাহু আকবার। কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা। পুরা কান্দার কয় আল্লাহ আমার মনের ভিতর কত কষ্ট, আমার মনের ভিতর কত দুঃখ আমি বলতে চাই, আল্লাহ অনুমতি দেয়। এইবার বুরাকটা কান্দার কয় জিবরাইল রে ও জিবরাইল আমার সামনে জান্নাতের খাবার দেখা যায় আমি খাবার খাই না, কেন খাই না জানোনি? আমার ডানের সব বুরাক গুলোর সামনে যত খাবার দেওয়া হয় ওরা খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়, বামের গোড়াগুলো মোটা সোটা হয়ে গেছে, সামনের গুলো হয়ে গেছে, পিছনের গুলো হয়ে গেছে, আমি একটা মাত্র বুরাক ছিন্ন ছিন্ন হয়ে গেছি রে জিবরাইল। একটা মাত্র কারণ জানোনি? আল্লাহ আমাদেরকে যেই দিন সৃষ্টি করেছে রে জিবরাইল ওই দিনে এই ময়দানের ভিতর আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে আমাদের যেই কোনো একজনের পিঠে উঠা আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই, হায় হায় অনেকে কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমজা পাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জিবরাইল কই বুরাক রে এত খাবার তোর সামনে কেন খাস না? এইবার রব বুরাকটা খান্দার কই জিবরাইল রে আমি কেন খাই না জানো শুনি? কারণ আমার আল্লাহ বলছে যে এই কোন একজনের পিঠে উঠে আমার নবী আইব। ও জিবরাইল আমার মনের ভিতর কল্পনা জল্পনা আমার রহমাতাল লিল আলামিন কার উপরে আসবো, আমি ওই দিন থেকে শুধু কান্দি আর দিনের বেলায় রোজা রাখি। আল্লাহু আকবার। আমি দিনের বেলায় রোজা রাখা আমি চোখের পানি পালাইয়া কান্দি আর কই যদি রহমাতাল লিল আলামিন নবীরে একবার পাইতাম
আমি রাবুরাকের জীবন ধন্য হয়ে যাইতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবীরে পুরা কি এত ভালোবাসে রে, আমার পুরা উদয়পুর বাসীরা আমার নবীর জন্য পাগল হয়ে গেছে, আমার নবীর প্রেমে পাগল। এইবার জিবরাইল কয় বুরাক আমি বুঝা পালাইছি তোর ভিতরে এত মায়া, তোর ভিতরে এত ভালোবাসা। ও বুরাক, সব বুরাক জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়েছে। তুমি যদিও জিন্ন শীর্ণ, তোমার গায়ে তেমন গোশত নাই, তারপরেও তোমাকে আমি জিবরাইল চয়েস করলাম, কারণ তুমি আমার নবীরে এত ভালোবাসো, এই জন্য তোমারে আমি সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা রে, আমার পুরা উদয়পুর বাসীরা, আমার বিয়ারা বাসীরা, আপনারা একসাথে বলেন আমার নবীর ভালোবাসার দাম আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? আপনারা কি কষ্ট হইতেছে? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমার কারো বিরুদ্ধে বলার মতো সময় নাই ভাই। আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল কথা বলি, আর আল্লাহ নিজেও সহজ সরলকে পছন্দ করে। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সহজ সরল পথ দিলাম, তোমরা সহজ সরল পথের ভিতরে আসো। কথা কোন ঠিক কিনা? একটু বসার সমস্যা হয়ে যাচ্ছে ভাই, তোমরা একটু বসতে পারবো না? সাইডে জায়গা নাই। এত ছোট ব্যান্ডেল করছেন কোন দুঃখে? দেখেন একটু কষ্ট করে একটু বসার ব্যবস্থা করলে খুব ভালো হতো ভাই। দেখেন একটু বসার ব্যবস্থা করা যায় কিনা ভাই? একটু তোমরা সবাই বসে যাও। আমার যুবক ভাইদেরকে দরকার আছে না নাই? আমার প্রতিটা মাহফিলে যুবক বেশি, কারণ আমি যুবকদেরকে বেশি ভালোবাসি। পুরা সমাজের ভিতরে যুবক ভালো, পুরা সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তোমরা কম হয়েছে, আরো বাগান লাগবো? কি কয়? এত মানুষ কোথেকে আসে? অমরদা সাইনবোর্ডে বলে দেন আর আসা যাবে না। মাহফিল কানাই কানাই ভরে গেছে। আল্লাহ আকবার কোন। মাহফিল কানাই কানাই ভরে গেছে। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। কোরআনের প্রেমিক যারা, নবীর প্রেমিক যারা, তারা ঘরে থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা আবার একটু নবীকে খুশি করি। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, একসাথে প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা
আল্লাহু আকবার কোন? আপনারা কি খিচুড়ি আশায় আইছেন? জোরে বলেন খিচুড়ি আশায়। আমরা কোরআনের পাগল, নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যত যাই টানি 12টা পর্যন্ত যাই লাগবে নাকি বল? না আমি ঘরের দিকে টাইম নিয়ে আসছি ভাই 12টা। এভাবে আসবে। আমি যদি রাতে 1টা পর্যন্ত করি তাও আসবে না বাবাজি। রাতে 1টা পর্যন্ত যদি ওয়াজ করি তাও লোক আসবে। এটা আমার প্রতিটা মাহফিল আপনারা ইউটিউবে দেখেন বাবা। আমার তো প্রতি রাতে প্রোগ্রাম ভাই। আমি প্রতি রাতে ওই যে দ্বিতীয় বক্তা বললো না, দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেছে আব্দুল্লাহ আলামিনের সাথে। ওই দিনও আমি দিনের বেলায় দ্বিতীয় বক্তা ছিলাম ইশাক বাঙ্গালা। দিনের বেলায় প্রোগ্রাম ওই হুজুরে ছিল। হ্যাঁ ওরে আল্লাহ। আচ্ছা আপনারা যদি চান, আপনাদের বাড়ামে যদি কুলায় তাহলে আমারও ইনশাআল্লাহ চলবে। জি যুবক ভাই চলবে নি? একসাথে বলো চলবে না বন্ধ হবে? নারায়ে তাকবীর। আওয়াজও তো আছে। হ্যাঁ এরকম বলতেছে এলাকার মানুষ। আল্লাহু আকবার। হ্যাঁ বাবা চলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার এই পাগল ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আমি ভাই আপনাদের জন্য আত্মা ভরে দোয়া করব। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আলোচনা করি। ছোট্ট মানুষ সারাটা বাংলাদেশ ঘুরে। এই যে রাত নাই দিন নাই গাড়ির উপরে, আমার প্রতিদিন ঠিক মতো একদিনও আমি ঠিক মতো খাইতে পারি না। দুপুরের ভাত ঠিক মতো খাই না, রাতের ভাত এই যে আপনাদের এখানে এসে তাও খাইছি। মানে ভালো লাগছে, তাড়াতাড়ি আসার পরে খাবার দিছে, ভালো লাগছে। অন্যান্য জায়গায় খাবার না খাই স্টেজে, এক স্টেজ থেকে নাইমা আর এক স্টেজে যাইতে যেতে হয়। যাও আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কুরাবাসীকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। হ্যাঁ অবশ্যই। আমি তো আসলে এই যে এখানে লেখা তো পাইছি কুরা উদয়পুর বিয়ারা জয়ন বরদুল সহ হাট বরদুল চর বরদুল সুন্দর বলে আশেপাশে সব বরদুল। হ্যাঁ প্রয়োজনে এই যে ছোটবেলায় কি কইতো সে ছোট কুরা উবুডুবু বড় কুরা ভাসে, তারপরে কি সোনারি উদয়পুর মিষ্টি মিষ্টি হাসে। হ্যাঁ দরকার হলে মেরে দেবো আজকে। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার ভালো করে আলোচনাটা শুনে নাও। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল পোশাক পাইলাম আমার নবীরে পরাইতে হইব, আমার নবীর জন্য পোশাক পাইলাম, আমার নবীর জন্য রপ রপ বুরাকের ব্যবস্থা হইল। ও জিবরাইল রে আমার বন্ধু নবী কি করে তাকায়া দেখো, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আল্লাহর বাড়ি রে। কেউ হই জানে না জানে কে? আর একটু জোরে বলেন না কে? আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে। আমার নবী উম্মে হানির ঘরে রে ভাই। লম্বা একটা ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী যখন ওযু করে রে ভাই, ওযুর দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? অনেকে কিন্তু বোঝে না নবীর প্রেম যার ভিতরে আছে সে কিন্তু ভালো করে বুঝে নিব। আমরা যদি ঘুমাই, আমরা নবীর মতো সাধারণ মানুষ, আমরা নবীর মতো হতে পারবো না, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন ঘুমাই রে, আমার কুরা উদয়পুর বাসী বিয়ারা বাসীরা, আমার নবীর ঘুম যখন হয়, আমার নবীর ওযু ভাঙে না। আল্লাহু আকবার। আমাদের ওযু কি থাকবে? কথা কন কেন থাকবে না? কেন থাকবে না? এইটাই তো মোল্লা অনেকে বোঝে না, খালি ফতুয়া নিয়ে টানাটানি করে, কথা কোন ঠিক কি না? খালি ফতুয়া নিয়ে টানাটানি করে। আমার নবী যখন ঘুমাই তার ওযু ভাঙে না, আর আমরা যদি ঘুমাই লুঙ্গি থাকে না। এই কথা কোন না কে? আমার নবী যদি পায়খানা করে রে, আমার নবীর পায়খানা মুবারক গ্রান পাওয়া যায়। এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন পায়খানা করতো এই জমিনটা ব্রাস্ট হয়ে যাইতো, এই জমিনটা ফাইটে যাইতো। আমার নবীর পায়খানা শেষ হলে এই পায়খানা মুবারক করা শেষ হয়ে গেলে আবার জমিনটা চাইপা যাইতো। এর মানে কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর পায়খানা মুবারক ছিল জমিনের জন্য খাদ্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তুমি যদি রাস্তার পাশে এক জায়গায় পায়খানা করো 7 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না। কথা কোন না কে? ফতোয়া কম দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আমল বেশি করতে হবে। টিকটক কম, টুকটাক আমল বেশি হবে। কথা কোন না কে? এইজন্য আমি বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ বুঝতে হবে ভাই। মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না। কথা বল না কে? আপন মায়ের পেটের ভাই এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না, অথচ কোনকার ইটা নিতা খেতার জন্য রাস্তায় নাই জীবন দেয়। আছে না নাই? এই জন্য তো বলা ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, নারীরা জামতল বাজারে ঘুরবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, বর্তমান সময়টা হলো ডিজিটাল। কথা কোন ঠিক কি না? সময় যেহেতু হইলো ডিজিটাল, বক্তাও কিন্তু হয় ডিজিটাল, ওয়াজও হয় ডিজিটাল, শ্রোতা হয় খালি মাথা টাল। কথা কোন না কে? আমি কথা না বলে তো ভাই ওয়াজ ওঠে না ভাই। ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলা দরকার আছে না নাই? নামাজের রস প্রতি জুমায় প্রতি মসজিদে আলোচনা হয়, রোজার ওয়াজের কথা হয়, হজের কথা হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঘরের রস কিন্তু সব জায়গায় হয়। এই জন্য ঘরের ওয়াজের দরকার আছে না নাই? একসাথে বলো আসে না নাই? বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবী ওযু করে রে, আমার কুরা উদয়পুর বাসীরা, আমার বিয়ারা বাসীরা, আমার জয়নবরদুল বাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবী যখন ওযু করে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল, দেখো ওই যে না আপনাদেরকে বলতেছে আল্লাহ জিবরাইলকে দেখাইতেছে, ওই যে আমার বন্ধু নবী ওযু করতেছে। আল্লাহু আকবার বল। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়, এই ওযুর পানি বিফলে যাইতে দেব না, এই ওযুর পানি তাড়াতাড়ি নিয়ে আসবা। আল্লাহু আকবার কর। আমার নবী ওযু করে রে, আল্লাহ কয় জিবরাইল,
আমার বন্ধু নবীর ওযুর পানি তাড়াতাড়ি নিয়ে আসবা। আমার নবী ওযু করে রে ভাই, শরীয়তের দৃষ্টিতে পানি কইরা যায়, কিন্তু আমার আল্লাহ হাকিকতের দৃষ্টিতে এইবার ওযুর পানি নিয়ে যায়। আল্লাহু আকবার কম। মনে জ্বলে বনবাদুরি সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবীর ওযুর পানি জিবরাইল নিয়ে যায় রে ভাই। এইবার ওযুর পানিটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসলাম। আল্লাহ কয় এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এই ওযুর পানিটা তুমি কি করো, এইবার এই ওযুর পানিটা ইসরাফিলের হাতে দিয়া দাও। ইসরাফিল ওযুর পানি নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর দামি ওযু মুবারকের পানি আমি ইসরাফিল কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এইবার তুমি মিকাইলের হাতে দাও। মিকাইল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, এইবার দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন ওযুর পানি হাতে নিয়ে আরে ভাই, এইবার মালাকুল মউত আজরাইল থরথর করে কাঁপে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, আবার গুইরা দাও এই মুহূর্তে জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, ওযুর পানি আমার হাতে হাতে ঘুরাই আবার আমার হাতে দিলা, কারণ আছে না নাই? আল্লাহ কয় ও জিবরাইল এই ওযুর পানি তোমাদের রাখতে হইব না, কারণ আমার বন্ধু নবী আইতেছে, তাড়াতাড়ি যা। এই ওযুর পানি জান্নাতের দারওয়ান, জান্নাতের দারওয়ান নাম কি জানার দরকার আছে না নাই? কথা কোন না কে? জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই? কথা কোন ইচ্ছা নাই? জান্নাতের দারওয়ান জান্নাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। এইবার আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তাড়াতাড়ি যাও এই মুহূর্তে রিদওয়ানের হাতে দাও। জান্নাতের দারওয়ান রিদওয়ান আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি হাতে নিয়ে কান্দে আর কয় আল্লাহ এই ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তাড়াতাড়ি যাও। জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে সবার হাতে হাতে এই ওযুর পানি দিয়া দাও। আল্লাহু আকবার। আরে জান্নাতের হুরদের হাতে হাতে যখন পানি দেওয়া হয় রে, আমারে কুরা উদয়পুর বাসীরা এইবার সব হুররা এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় এই মুহূর্তে তোমাদের শাস্তি হইব। আল্লাহু আকবার কম। কারণ আমার বন্ধু নবী আইতেছে, তোমরা সাজো, মনের মতো করে সাজো, কারণ এই পানি সাধারণ কোনো পানি না, আমার বন্ধু নবীর ওযুর পানি। এই পানিটা তোমাদের প্রসাদনী হিসেবে, তোমাদের মেকআপ হিসেবে কাজ করব। এই জন্য মেয়েদের সাজা জায়েজ আছে, ভালো করে শুই না নাও, জায়গা মতো সাজতে হবো, ও জায়গায় সাজা যাবে না। কথা কোন ঠিক কি? মা বোনদের সাজা জায়েজ আছে না নাই? যত পারো মা ভালো করে শুনে নাও, যত অলংকার পারো, যত সাজসজ্জা আছে সব সাজবা মনের মতো করে সাইজা। তুমি রাত্রিতে তোমার স্বামীরা যদি একবার দেখায়, তোমার স্বামী যদি তোমার সাজসজ্জা দেখে খুশি হয়, যদি একটা মুস্কি হাসি মারতে পারে, ও মা তোমার জন্য আমার আল্লাহ এত খুশি হয় জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেয়। তুমি এই জায়গা না সাইজা কোনকার খালাতো ভাই তারা তো এই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় তার জন্য সাইজা অস্থির করে ভালাও, আর স্বামী ঘরে আসলে তুমি মুসির মতো থাকো। আছে না নাই? কথা বল না কে? আমাদের প্রতিটা ঘরে ঘরে টিভি, এই জন্য থাকতে চাই না আর বিবি খালি সারা দিন দেখে সিরিয়াল, নায়ক শাকিব খান, শাহরুখ খান, আছে না নাই?
ওরা সারা দিন দেখে দেখে আত্মা জোড়ায়, আহ কি সুন্দর চেহারা, আহ শাকিব খানের কি সুন্দর চেহারা, শাহরুখ খানের কি সুন্দর চেহারা, আর আমাদের ডাকি। আমি যে মেয়েদের দিকে দোষ দিব, দোষ তো আমাদের আছে, কারণ তুমি টিভি কিনে দিছাও, ও সারা দিন দেখে নায়ক শাহরুখ খান শাকিব খান, আচ্ছা ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, আর তুমি রাত 10টার সময় অটো চালায় কাজ করে এই দোকান পাড়ে থেকে একটা চা খায় বাড়ির ভিতর ঢুকছাও, এইবার স্ত্রীকে কও যে ভাত বাইরে দাও, কয় তোমার কি হাত নাই বাইরে খাও। কারণ কি? ও সিরিয়াল দেখে ওর মনটা বেজার। এবার রাত্রে যখন শুইছাও, শোয়ার পরে কইতেছে এইদিক গরু, কেউ কথা কইও না, কেউ কথা কইও না। কেন? ওই মেয়েটা তখন দুইটা চোখের পানি ফেলায়, আপনি বুঝতে দেয় না, মনে মনে কান্দে, আল্লাহ সারাদিন দেখলাম কি, পাইলাম কি। মেয়ের মনের ভিতর আফসোস, আমি সারাদিন দেখলাম শাকিব খান শাহরুখ খান, এখন পাইলাম আমি কালা হাসান। বর্তমান সময় খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। কথা কন না কে? দোষ করে একজন, জেলে যায় আর একজন। আপনার মনে রাগ করতেছেন ভাই? কথা কয় না, মুরব্বিকে কথা কয় না কেন? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার কুরাবাসীরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার জান্নাতের ভিতরে সব উরেরা আমার নবীর ওযুর পানি পাইছে রে ভাই। এইবার তারা প্রসাদনী হিসেবে ব্যবহার করতেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবীর মিরাজ হইব রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী যখন মিরাজ করে আসে আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ আনে? 5 ওয়াক্ত নামাজ আনছে রে ভাই। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান আলাইহি ওয়া মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়া মুহাল্লাহু বিনাল খাতায়া মুত্তাফাকুন আলাইহি। আমার নবী বলেছে 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা যায় তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী নামাজ দিয়ে আইছে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি তোমাদের মাঝে বইলা যাব রে ভাই। এমন একটা বেঈমান আমার নবীর বিরোধিতা করে, আমার নবী মিরাজ করছে ভাই। আমার নবী এইবার মসজিদের ভিতর সব সাহাবীদের মাঝে বলে আমি মিরাজ করেছি। আল্লাহু আকবার কোন। সবাই মানে, সবাই বিশ্বাস করে, একটা মাত্র বেঈমান রে ভাই আমার নবীর বিরোধিতা করে। এইবার ওই বেঈমান বাজারে যাইয়া কয়, এই তোরা জানো শুনি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদি কিনা আসমানে গেছে, তাই কি কোনোদিন সম্ভব? আমার নবী যাইতে পারে কি পারে না? কথা কোন নাকি পারে কি পারে না? বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি বলেন, বিজ্ঞানীদের মুখাজ্ঞানী। আরে ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি। বিজ্ঞানীদের মুখাজ্ঞানী। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়। আমার নবীর রকেটে সারা মিরাজ শরীফ যায়। আল্লাহু আকবার। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেটে সারা মিরাজ শরীফ যায়। ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কেন নবী নবী করি জানেননি? আমার নবীর এই থুতু মুবারকটাই এমন মেডিসিন ছিল, এমন ঔষধ ছিল রে ভাই। আবু বকরকে সাপে কাটতে দিছে, আমার নবীর থুতু দেওয়া মাত্র ভালো হয়ে গেছে। আর তোমার ছেলের যদি সাপে কাটে, যেই মাওলানা নবীকে পছন্দ করে না, নবীর বিরোধিতা করে, বলে নবী আমাদের মতো, ওই মাওলানার কাছে যায় কইবে, মাওলানা ভাই আমার পোলারে সাপে কাটছে, একটু ফু দিয়ে দেন, একটু থুতু দিয়ে দেন। ওই মাওলানা যদি ওইখানে থুতু দেয় রে ভাই, আমার মনের বিশ্বাস ক্যান্সার হইব।
কথা বল না কে? আমার নবীর ফু আর আমার বুর ফু কথা কন নাকি মিলাইব? মুরব্বি কষ্ট পেতেছে? না ঘুম ছেড়ে গেছে। আচ্ছা ভাই, রাজ্যে এখন 12টা বাজে, কি মনে হইতেছে? হ্যাঁ মনে হইতেছে? চলবানি আর একটু জোরে বল, চলবানি বন্ধুরা রে আমার ওই বেঈমান বাজারে যাই আমার নবীর বিরোধিতা করে, ভালো করে শুই না নাও। আমার নবীর যে বিরোধিতা করব রে ভাই, তার নসিবে কি হইব ভালো করে শুই না নাও। ওই বেঈমান বাজারে যাই আমার নবীর বিরোধিতা কইরা একটা লম্বা একটা বড় একটা মাছ কেনে। মাছ কিনা বাড়িতে আইসা কই বিবি রে, ও বিবি জানো শুনি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? আমার নবী কি পাগল হইছে? জোরে কোন পাগল হইছে? এইবার বেঈমান কই বিবি রে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হইছে। বিবি কই কেন? বলে সে কি না আল্লাহর বাড়ি গেছে, মিরাজ করছে, এটা কি সম্ভব? বিবি কই বলছে কে? বলে মুহাম্মদ বলছে। বিবি কই স্বামী গো, সারা পৃথিবীর মানুষ যদি বলে আমি বিশ্বাস করি না, কিন্তু মুহাম্মদ যদি বলে আমি বিশ্বাস করি। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এইবার বেঈমান বিবিরে আঘাত করে রে ভাই। বিবিরে কষ্ট দেওয়ার পরে কয় তাড়াতাড়ি মাছটা রান্না করবা, আমি এই মুহূর্তে গোসল করে আইসা এই খাবার খাইয়া আমি মুহাম্মদের বিরুদ্ধে কথা কইতে যাব। এই কথা বইলা গোসল করতে যাই রে ভাই নদীতে। নদীতে যাইয়া যখন নামছে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। নদীর ভিতরে যখন নামছে রে ভাই, নামার সময় এইবার হাঁটু পানিতে নাইমাও যারা যারা গোসল করছে তাদেরকে ডাক দিয়া কয় তোরা জানো শুনি মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলে কেমনে? বলে মুহাম্মদ কিনা আকাশে গেছে, আসমানে গেছে, কেমনে যাইবো? ওইখানে যাওয়ার মতো কি কোনো রাস্তা আসেনি? মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? এই কথা বইলা যখন নদীতে নাইমে একটা ডুবু দিছে রে ভাই, আমার আল্লাহ গজব দিছে। এইবারে একটা ডুবু দিয়া ওইটা দেখে আগের মতো চেহারা নাই, আগের মতো আর বডি নাই, এইবার মেয়েদের মতো বডি হয়ে গেছে। বানাইছে কে? আর একটা ডুব যখন মাইরা দিছে, লম্বা একটা লম্বা লম্বা চুল হয়ে গেছে। এইবার চিন্তা করে কারণ কি, আমি ছিলাম কি, এখন হইলাম কি? বানাইছে কে? ওই নদীর ভিতর দিয়া বড় একটা জাহাজ যাই রে ভাই। ওই জাহাজের মালিক ছিল জাহাজের মধ্যে। জাহাজের মালিক দেখে এত সুন্দর একটা মেয়ে গোসল করতেছে, মেয়েটার দিকে তাকায়া মায়া লাগে গেছে। এইবার জাহাজের মালিক ডাক দিয়া কয় নাবিকের দলেরা রে তাড়াতাড়ি যা, এই নদীর ঘাটে এত সুন্দর মেয়ে দেখা যায়, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, তাড়াতাড়ি জাহাজ ব্রেক করে দাও, এইবার জাহাজটা থামায়া দাও, এই সুন্দরীকে আমি বিয়ে করতে চাই। জাহাজের নাবিকেরা যায় কয় সুন্দরী রে তোর নসিবে ভালো, আমাদের মালিক তোমারে চয়েস করছে। বেঈমান কয় কি করে? পাগল নাকি? আমি তো একটা পুরুষ, আমি কি, আমার ঘরে সন্তান আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার বউ আছে রে, আমি একটা পুরুষ। জাহাজের নাবিকেরা হাসে আর কয় ও মালিক দেন কি কয়? কি কয়? কই হে না বলে পুরুষ, আর বলে ঘরে বউ আছে, চাল বাল আছে। জাহাজের নাবিক, জাহাজের মালিক কইতেছে ও আমাকে চয়েস করে না, আমাকে বিয়ে করবে না দিয়ে এই কথা কইতেছে। ও দেহস না কত সুন্দর দেখা যায়, আর মাথার চুলটা কত সুন্দর, বডিটা কত। গজব দিছে কে? জোরে কোন কে? ওই এখন ভাবিল কি হবে গো বার্তা হইয়া গেছে। এখন কঠিন একটা কাহিনী আসবো, শোনার দরকার আছে নাই? গজব দিছে কে? আর একটু জোরে বলেন না কে? মিরাজ বিশ্বাস করে নাই, আমার নবী যে নামাজ নিয়ে আইছে এটা বিশ্বাস করে নাই, যার কারণে আল্লাহ পুরুষ থেকে মহিলা বানাইছে। কথা কোন ঠিক কি না? আলোচনা আমি করব এর আগ মুহূর্তে, যেহেতু আমি নামাজ নিয়ে কথা, মসজিদ নিয়ে কথা বলতেছি। আল্লাহ রাসূল বলেছে মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা রিজার্ভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের আশা আজকে আমরা যেহেতু বসছি, আমি আলোচনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনতে, আমার মনটা ভালো লাগছে। কিন্তু আগে চাই এই জান্নাতকে ভালোবাসতে চাই, জান্নাত নিতে চাই। এমন কোন পাগলগুলো আছেন যার মা নাই, বাবা নাই, কেউ না কেউ কবরে গেছে, অথবা সিরিয়াল আমারও
আমারও করতে পারে, আপনারও করতে পারে, কেউ না কেউ যে কোনো মুহূর্তে মারা যাব। এই জন্য ভাই এই মসজিদকে ভালোবেসে আমরা একটা জান্নাত নির্মাণ করতে চাই। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। এমন কোন ব্যক্তি আছেন যে এই মসজিদকে ভালোবেসে আমি বেশি সময় কালেকশন করব না, অল্প সময়ের মধ্যে এই হাত দিয়া আপনাদের দোয়ায় আমি কতগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আমার এই হাত দিয়ে টাকা কালেকশন করে গড়াইছি। যদি আল্লাহ কয় যদি এই হিসাবটা দিয়ে জান্নাতে, আমি এই হিসাবটাও দিতে পারবো না ভাই। এগুলো করাইছে কে? আরেকটু জোরে কোন। আমি ছোট্ট মানুষ, আমি কালেকশন যদি টান দেই আমার মাহফিল থেকে লোক ওঠে নাই। আমার এমনও রেকর্ড আছে, আপনারা ভিডিওতে দেখেন, আমি কালেকশন করে আবার ওয়াজ করছি, ওয়াজ করে আবার টাকা তুলছি, ডাবল টাকা, তাও জনগণ দিয়ে আলোচনা শুনছে। তো যাও আজকের মাহফিলে আমি চাই কোন ব্যক্তিরা আছেন কোরআনকে ভালোবেসে আমার নবীর প্রেমে পাগল হয়ে এই মসজিদকে ভালোবেসে কোন ব্যক্তিরা আছে জান্নাতটা নিতে চান, 5,000, 10,000, 20,000 টাকা এমন কোন ব্যক্তি আছেন দিতে পারবেন খুব তাড়াতাড়ি? সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি? নাকি দেওয়া শেষ? প্রধান অতিথিকে সে কি আছে? ও আলহামদুলিল্লাহ। ভালোবাসার মানুষ আজকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা দিয়েছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার লিটন ভুইয়া ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহু আকবার কম সবাই একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে তাকায়া দেখো আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব আমার ভাই লিটন ভুইয়া, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 5,000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ সামনে বরকত দিয়ে দাও, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মাম্মারা লিল্লাহি মাসজিদা মানাল্লাহু বাইতান বিল জান্নাহ, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোনা আমিন। আল্লাহ সাকাত হোসেন জয়েন বর্তন থেকে 1,000 টাকা জোরে করে মারহাবা। আরেকটু জোরে করে মারহাবা। আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ 1,000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা জানে বলে বরকত দিয়ে দাও। সবাই কোন আমিন। নারায়ে তাকবীর। বাবাজি বাবাজি কত দিলেন? 500 আর 4,500 টাকা জোরে করে মারহাবা। আরেকটু জোরে করে মারহাবা। একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো বাবা ওই সন্তানের জন্য দোয়া চাই। আল্লাহ এই বাবার দানের দিকে তাকায় 4,500 টাকার বিনিময় আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। তার সন্তানটা আল্লাহ সামনে রবিবারে সৌদি উদ্দেশ্যে আল্লাহ ভ্রমণ করবে। ও মাবুদুর রে বাবার মনে মানে না, সন্তানের জন্য পাগল হয়ে দান করে। আল্লাহ আল্লাহ নেকি বাপের নেকি বেটা করছে একটা কাম, দান করছে 4,500 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সারে হলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মুরব্বি বাবাজির আমল নামায় আল্লাহ একটা জান্নাতের বাগান লেখা দাও। সবাই কোন আমিন। আর কোন ব্যক্তি আছে? আমার সানোয়ার হোসেন মালয়েশিয়া থেকে, তার ছেলেও মালয়েশিয়া। আল্লাহ আমার প্রবাসী ভাই বিয়ারা বাড়ি থেকে আমার প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানি। প্রবাসীর মধ্যে থেকে আল্লাহ গো টাকা দেখো 500 টাকা, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ আমার প্রবাসী ভাই সরওয়ার তার জন্য দোয়া করা দরকার। বাপের বেড়া করছে একটা কেমন দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা কুদ্দুস প্রামাণিক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 4,000 টাকা জোরে করে মারহাবা। ও মা
মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ গো আল্লাহ টাকা দেখো মাওলা রে আমার প্রামাণিক ভাই নগদে 4000 টাকা আল্লাহ কুল্লিয়াতে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দানের উসিলা করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো যেই দানটা করেছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আনোয়ার আমিরুল দুই ভাই মিলে বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পাবে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সানে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ বৃষ্টির মতো যারা টাকা দান করতেছে আল্লাহ তাকায়া দেখো একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আল্লাহ আমার মনিরুল ভাই নগদে 200 টাকা আল্লাহ জীবনে করে না পাবে ফাঁকা করে দাও ভাগ্যের সাকা মোহাম্মদ জহিরুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ নগরে 510 আল্লাহ তার জন্য একটু বেহেশত দিস আল্লাহ গো দান্দাকে কবুল করে নাও আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই বলে আমিন মুজাফফর বিয়ারা থেকে বিদেশি আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগরে 1000 টাকা জোরে করে মারহাবা আল্লাহ 1000 টাকা দান করে দোয়া চাই ও মাবুদ রে দানটাকে কবুল করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও হালাল রুজি উপার্জন করাইয়া আল্লাহ দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও সবাই কোন আমিন আমার আবু সাইদ ভাই কুরা থেকে আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সানে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন সালাম সামাদ প্রামাণিক আল্লাহ গো তার মেয়ে দুনিয়ার বুকে নাই বাবা মেয়ের জন্য দোয়া চাই আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সানে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আবুল আমার আবুল ভাই আল্লাহ গো দোয়াটা কইরা ফেলাও কবুল নাম দিছে আবুল আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ বৃষ্টির মতো যারা দান করতেছে একটা দানও যেন বিফলে না যায় মানালিল্লাহি মাসজিদে মানাল্লাহু ওয়াইতার বিল জান্নাহ আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন জান জান মাহবুবের প্যান্ডেল জান অবশ্যই টাকা দিবে জান ভাই আপনাদের মধ্যে আর কেউ দেওয়ার মতো নাই খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি যেহেতু আপনারা আলোচনা শুনতে চাইছেন একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন হ্যাঁ যান মেয়েদের কাছে যান মা বোনেরা আপনারা দান পাঠায় দেন খুব তাড়াতাড়ি আপনার নাম কি আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন নেক বাপের নেক বেটা আল্লাহু আকবার বাবাই দিছে 4500 ছেলে আবার দিলে নগদে 500 টাকা জোরে গান মারহাবা মোট 5000 টাকা জোরে গান মারহাবা আল্লাহ আমার এই ভাইজানকে কবুল করুক সবাই কোন আমিন আল্লাহ তাকে সহি শুদ্ধভাবে হালাল রুজি উপার্জন করে আবার দেশে ফিরাইয়া মা বাবার কলিজারা ঠান্ডা করে দিক সবাই কোন আমিন বাবু শেখ পুরা উদয়পুর থেকে আল্লাহ নগদে 500 টাকা আমার বাবু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পাকের ভাকা করে দাও ভাগ্যের সাকা সানে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আল্লাহ তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আমার লিটন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ দাদাদের জন্য দোয়া চাই মাবুদ রে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সানে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ রে আমার লিটন ভাইয়ের দাদা দাদির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দানকারীর সঙ্গ আল্লাহ তুমি হো জামিন আয় হায় শাশুড়ির জন্য দোয়া চায় এক মহিলা দান করছে আল্লাহু আকবার কোন এই তালিতে এলাকার বউ শাশুড়ির ভিতর মিল আছে ভালো লাগলো খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আল্লাহ
তুমি এই দানটাকে কবুল করে নাও, তুমি তার শাশুড়ির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলেন আমিন। আর একটু জোরে করে আমিন। মোতালেব বিয়ারা 500 টাকা দিয়েছে বাবার জন্য। আমার মোতালেব ভাই বিয়ারা থেকে আল্লাহ 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকনা ফাঁকা করে দাও, ভাই গ্রাসা কাসানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলেন আমিন। বুঝছি 200। আল্লাহ আমার ফজর আলীর ভাই তার স্ত্রী নগদে 200 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকনা ফাঁকা করে দাও, ভাই গ্রাসা আল্লাহ যেই নিয়তে দান করছে মাহবুদ রে এই দানটাকে কবুল করে নাও, কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলেন আমিন। আসেন আসেন ভাই, আপনাদের মতো আর দেওয়ার মতো কেউ নাই। কই যুবক ভাইরা কই? আমার যুবক ভাইরা কই? হ্যাঁ দাও দাও ভাই, আমার যুবক ভাইরা যে যা পারো বন্ধুদেরকে মিশাই নাও। দরকার 5 জন মিলে দরকার 500 টাকা দিবা, তবুও দিবা ভাই। আমার যুবক ভাইরা দিবে, অবশ্যই দিবে। হ্যাঁ কই আমার যুবক ভাইরা একটু হাত তুলে দেখা দাও। কাছে না থাকলে বাকিতে দিবা, তবুও তোমরা দিবা। তবু আমার যুবক ভাইদের আমি হাদিয়া চাই একটু। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেন দেন দেন। শোনো শোনো কুরাবাসী, শোনো শোনো কুরাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি সানোয়ার হোসেন খন্দকার ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো শোনো কুরাবাসী, শোনো শোনো বিয়ারাবাসী, শোনো শোনো উদয়পুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার ইয়াসিন ভাই 100 টাকা আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা করে দাও, ভাগ্য সাকা সারে বরকত দিয়ে দাও। সভাপতি কে? সভাপতি কে? সানোয়ার হোসেন। আপনার বাড়িতে ছিলাম, আপনার বাড়িতে খাইলাম, আপনার বাড়িতে আমার গাড়ি, আরো কিছু বলতে পারি। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 2000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার সানোয়ার হোসেন খন্দকার ভাই, আরো কিছু দিলে আমরা দোয়া করতে চাই। আমার আপনার নামে একটা শান বানাইতে আমার যে কষ্ট হয়েছে, একটা শানের দাম লোক 5000 টাকা। আপনি কি মনে করছেন? একটা দুটো ক্যামেরা দেখেন তো, হাজার হাজার চ্যানেলের ভিতরে এটা সারা বাংলাদেশে সারা বিশ্বে চলে যাবে। এই কি কোন 2500 দরকার আমার কাছে 5000 আলাদা দিবেন। কি কোন ভাই, সবার সাথে আমি সব ব্যবহার করছি, কারণ ওনার বাড়িতে আমি ঢুকছি, ঢুকার পরে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সেইবার কেউ যদি এই টাকা দেয় তাহলে তো দোয়া আসে না। আবার আপনার রনি কি করেন, কি হয় আপনার ভাগ্নে একটা মাদ্রাসায় চালায়, একাই বেতন দেয়, আর আপনি তার মামাও যদি এই কাজ করেন ওনার মান থাকতো। পাম তো আমারও কোন দেন নাই, 12টা পর্যন্ত কয়াই দেখেন কত বাজাইছেন। কি বাবা ঠিক আছে নি? এই না এশকের মাটি জ্বালাইলাম, সেক্রেটারি পাঠা দিছে। সেক্রেটারি কে? ওই যে ভাই সেক্রেটারি। আপনি আপনি 5000 দিবেন? কখন দিবেন? দিছে 5000 দিছে, আগে দিছে। আওয়াজই করব না, হেড ফোন দিয়ে দিছে। আগের বক্তার কাছে দিছে, আগের বক্তার কাছে দিছে। আগের বক্তার কাছে দিছে।
হ্যাঁ আগের বক্তা ও আসি করবো না তাহলে আমাকে পছন্দ করে নাই জালা জুরাইনা জালা জুরাইনা রে সেক্রেটারি সাহেব দিছেন তো কিন্তু ওটা তো আগের বক্তা দিছেন কোন বক্তা দিন এই তো এই মাহফিলে দিয়ে দিছি আমার কাছে হ্যাঁ আপনাদের সকলকে মিলে খাতে নাম লেখা আছে দেখি কার সিরিয়ালে আছে কঠিন নাম লেখা আগের তো কি আছে নাসির বন্ধু খার 5000 টাকা মসজিদে দিয়েছি এই সব আব্দুল তিন হ্যাঁ তিন কারাকাটা বলছে টাকা দিছে 1003 আজকে দোয়া করারই দিন আপনার মানে আরে 5,500 হলো আর একটু বারান টারান যায় নাকি দেখেন একটু চাইছে মেসেজ দি নাকি ভাই হ্যাঁ কেশিয়ার সাহেব 5,600 টাকা দিছে আসি নেই আপনি সেক্রেটারি সেলিম খন্দকার কই পোস্টার কই আমার কেশিয়ার সেলিম খন্দকার নাম লেখা নাই নাই এই মনে রাগ করে আসি কো আইছে আমার কেশিয়ার ভাই কই ভাই যান এই মুহূর্তে উদয়পুর বিয়াড়া জয়েন্ট বরদুল জামি মসজিদের পক্ষ থেকে আমার সম্মানিত কেশিয়ার ভাইয়ের চেহারাটা দেখতে চাই আপনি যেখানেই থাকেন না কেন অতি দ্রুত গতিতে আসুন আমাদের কাছে দেখা করুন এক টুকরা খিচুড়ি নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ কেশিয়ার ভাই তাড়াতাড়ি আপনাকে দেখতে চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি কই হ্যাঁ হ্যাঁ মানুষ ছোট হতে পারি ঝাল আছে কথা কয় না